এভরিওয়ান, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে রবিবার আর আমি এখন দুপুরে রান্না করছি। টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি করছি। তো তার জন্য কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর টমেটোর উপরে একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার শুকনো লঙ্কাগুলো একটু সাইড করে দিচ্ছি, দিয়ে টমেটোগুলো ভালো করে ঘেঁটে দিচ্ছি। আর লঙ্কাগুলো এর মধ্যে চলে এলে বেশি ঝাল হয়ে যাবে, তো সেই জন্য এক সাইড করে দিলাম। আর খেজুরগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে। অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম। আর অল্প করে একটু কাজু দিয়ে দিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে ডাঁটা আলু পটল দিয়ে মাছের ঝোল করব। মাছগুলো ভাজার আগে পাঁপড়গুলো ভেজেছি, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম আর সেই জন্য আপনাদের দেখাতে পারিনি। তো পাঁপড়গুলো একটা প্যাকেটে ভরে বেঁধে রেখে দিচ্ছি, তাহলে আর নরম হবে না। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা করে নিচ্ছি। টমেটো, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, মগজদানা আর অল্প করে সর্ষে দিয়েছি। তো এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ডাঁটাগুলো ভেজে নিচ্ছি, আর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম, তাহলে আর ডাঁটাগুলো ভাজার সময় ফেটে যাবে না। তো ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো তুলে নিলাম। এবার পটলগুলো ভেজে নেব। এবার তেলেতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এর উপরে। আলুগুলো হালকা নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজ আলু অল্প ভাজা হয়ে গেলে তারপরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি। ওই ডাব্বাটা ধুয়ে মশলার ডাব্বাটা একটু অল্প করে জল দিয়ে দিলাম। এবার নুন আর পরিমাণ মতন মশলা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা হয়েই গেছে, এবার একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার 1-2 মিনিট ফুটিয়ে তারপরে বন্ধ করে দেব। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বাবুর আর আমার জন্য ছাঁচটা ঢেলে নিচ্ছি। আমার হাজব্যান্ডের আগেই ছাঁচ খাওয়া হয়ে গেছে, ও তাড়াতাড়ি খেয়ে উঠে পড়ে, আমার আর বাবুরই দেরি হয়। জানেন তো, আমেদাবাদে আসার পর প্রথম প্রথম আমি যখন ছাঁচ খেতাম আমার একদমই ভালো লাগতো না। আসলে দেশে তো কোনোদিন খাইনি আর জানতামও না ছাঁচ কি জিনিস। তো তখন ওই জন্য একদম ভালো লাগতো না, কিন্তু এখন খুবই ভালো লাগে, আর গরমকালে তো আরো বেশি ভালো লাগে। রবিবারেও বাবুর সুইমিং ক্লাস থাকে, আর আজকে বাবু ওর বাবার সাথেই যায়, আজকে আর আমি যাই না। তো ওরা সুইমিং থেকে এসে গেছে, আর আমার হাজব্যান্ড এখন প্রত্যেক রবিবারই তরমুজ নিয়ে আসছে। তো এই গরমেতে বেশ ভালোই লাগছে। আর আজকে তো ফাইনাল ছিল, সবাই মিলে ম্যাচ দেখছি আর বসে বসে তরমুজ খাচ্ছি।
আজকে ডিনারে চাউমিন বানাচ্ছি। আমাদের ছোটবেলায় মায়েরা যেভাবে বানাতো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম দিয়ে, ঠিক সেইভাবে। চাউমিনটা নামানোর পরে ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে, আর একটু তেল মাখিয়ে রেখেছিলাম। সেদ্ধ করার সময় তো তেল দিয়েই ছিলাম, তারপরেও আরেকটু ওপর থেকে মাখিয়ে দিয়েছিলাম। আর এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর একটা বাটিতে 3টে ডিম গুলে নিয়েছি। আলুগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিয়েছি, যাতে কাঁচা না থাকে। আর এবার ডিমটাও দিয়ে দিলাম। এবার ডিম, আলু সব একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো এবার এখনই দিয়ে দিচ্ছি। এবার এর উপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর মশলা দিয়ে দিচ্ছি। মশলার সাথে সবকিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি। একবারে দেবো না, 2-3 বারে অল্প অল্প করে দেবো, তাতে মিক্স করতে সুবিধা হবে। এইভাবে বানানো চাউমিন আমার তো খুব ভালো লাগে, এমনকি আমার ছেলেও খুব ভালোবাসে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। ব্যাস হয়ে গেছে। আর আমরা এবার খেতেও বসে পড়েছি। চাউমিন তো গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, তো সেই জন্য সঙ্গে সঙ্গেই বেড়ে ফেলেছি। আর বাবু নিয়ে এখানে চেয়ারে বসে বসে খাচ্ছে, আর আমার হাজব্যান্ড আর আমি এখানে বসে খাচ্ছি। তো আমার সস অতটা ভালো লাগে না, সেই জন্য আমি নিয়ে নিই, পাশেই রেখে দিলাম। তো এবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি। এখন 11:30টার মতো বাজে। এবার আমরা সিগনালে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখুন শেডগুলো লাগানো রয়েছে দুদিকে দুটো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার উপরেও লাগিয়েছে। তো এই গরমের জন্য, রোদ্দুরের জন্য লাগিয়েছে। তো দুপুরবেলার টাইমে রোদ্দুরে যখন সবাই দাঁড়ায় তো খুব অসুবিধা হয়, তো সেই জন্য লাগিয়েছে। আর এই যে বিল্ডিংটা দেখুন, এইখানেই একটা আইসক্রিমের দোকান রয়েছে। তো আইসক্রিম, মিল্কশেক, ফালুদা এইসব পাওয়া যায়, তো সেইখানেই যাচ্ছি আমরা। আর এখানটা প্রচুর হাওয়া চালায়। এই দোকানটা এই নতুন হয়েছে, আগে ছিল না। তো সবাই এসে বসে এখানে, এমনিও সবাই বসে আড্ডা মারে, বা আইসক্রিম খাবার থাকলে গরমের সময় আইসক্রিম, মিল্কশেক খায়। তো আমরা চলে এসেছি ওপরটাতে। আর এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি আমি আর বাবু, আর আমার হাজব্যান্ড আইসক্রিম আনতে গেছে। তো এই যে আমাদের জন্য ফালুদা নিয়ে এসেছে। আমি আর আমার হাজব্যান্ড ফালুদা খাচ্ছি, আর বাবু আইসক্রিম খাচ্ছে এই যে এদিকে। এখন 12টা বাজতে যাচ্ছে, দোকানে ভিড় দেখুন, খালি ভিতরে সাইড দেবার জায়গা নেই। এদের যে মেন দোকানটা আছে সেটা অনেক পুরনো, আর এটা এখানে নতুন হয়েছে। ফালুদা খাওয়া হয়ে গেছে, আবার আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে এসেছে, তো সেটাই এখন আমরা খাচ্ছি দুজনে। তো এবার আমরা বাড়ি ফিরছি, আর ফেরার সময় রিভার ফ্রন্ট দিয়ে ফিরছি আমরা। এই যে দেখুন পিছনে বিল্ডিংটা রয়েছে, ওইখান থেকেই আমরা বেরিয়ে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি এদিকে। এখন 12টা বাজে, দেখুন খালি রাস্তায় লোক, প্রচুর লোক। সবাই এখানে বসে থাকে। এমনি চালু দিনেতেও আসে, আর রবিবারে তো ছুটির দিনে আরো বেশি লোক থাকে। আর ওই পাশেই সাবরমতী নদী রয়েছে, তো নদীর ধারে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চালায়, তো সবাই এখানে এসে বসে সময় কাটায়।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।